বলিও নবী এরা কেমন পরনারী দেখো, একটু আগে চিনতে পারলো না, আবার চিনার আগে এরা সবাই দেখছেন তো। এরপরের ঘটনা কি হয় দেখতে থাকো। হ্যাঁ সবই হ্যাঁ, কি ভালো। হয়েছে? ও মাসি, কি আরে সবই ভালো নাবিকের। তাহলে? নাবিকে দেখতে এত কুচ্ছিত কেন? কি এত কালো গায়ে রং কেন একেবারে ছাতা আর কাপড়ের মতো? ওহে নাবিক, কি তোমাকে নিয়ে আমাদের দেখতে ইচ্ছে করছে না। মানে আমি কালো, আমি কালো তোমাদের কালো পছন্দ। আর পেছন দিকে ঘুরে দাঁড়াও। কি হলো? বলে হই গো কালা, হই গো কালা, এই ত্রিভুবন মাঝে হই গো কালা, হই গো কালা, হই গো কালা, ত্রিভুবন মাঝে আমি হই গো কালা। আমি হই গো কালা, হই গো কালা, মাঝে আমি হই গো কালা, হই গো কালা, হই গো কালা, মাঝে আমি হই গো কালা, মাঝে আমি হই গো কালা। বাবা তোমার যা ভঙ্গি, বলি ওরা হ্যাঁ গো মাসি, দেখেছি। দেখেছো? হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। বলি ও নাবিক কিনা একটু ভালো করে বাজিয়ে নে। হ্যাঁ কেন বলতো আমরা সবাই এপার হতে ওপারে যাব, হ্যাঁ গো মাসি, যদি ছল করে কিছু কাণ্ড করে বসে। একদম। আচ্ছা বলি হ্যাঁ বাসি, তোমরা তখন থেকে এসেছো, আমার তো খুব অসুবিধে হচ্ছে। কেন কি হয়েছে? আমার তখন থেকে খুব অসুবিধে হচ্ছে, কি হয়েছে বলো? তোমাদের বলবো যদি আবার তোমরা রাগ করে। আরে রাগ করবো না, বলো না। আচ্ছা একটা কথা বলবো মাসি, শোনো, তোমার সঙ্গে এত সুন্দর সুন্দর রমণী সব এসেছে, আর তুমি তো, হ্যাঁ তুমি তো প্রধানা, কিন্তু একটা জিনিস আমার খুব সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? বলবো? আচ্ছা বলি শোনো, তোমরা কি সব গোয়ালা ঘরে? এই দেখেছো? বাজে কথা বলবে না নাবি। হ্যাঁ? কেন? গোয়ালা জাত বলে না আমাদের গালাগালি করবে। আরে একটু দাঁড়া। হ্যাঁ গো মাসি, আমরা বলো। আমরা গোয়ালা ঘরে কি অধিকারী ঘরে সরকার থেকে সব অঞ্চলে সব আধার কার্ড জমা নিয়ে নিচ্ছি। তাহলে একে কেন বলো? হ্যাঁ একদম ঠিক বলেছে মাসি। মানে এত টক গন্ধ করছে এখানে, তোমরা একটা কি জানো? সেই কথাটা তুমি বলো। মানে কোথা থেকে একটা পচা দধি দূর দূর ভাণ্ড এনেছে। আরে আমরা তো দধি বিক্রি করতে যাব। এই পচা দধি দুগ্ধ নিয়ে তোমরা বাজারে যাবে? পচা না, এটা টাটকা দধি। টাটকা দধি সেটা বুঝলাম, নাকে সবাই চাপা দিয়ে দিয়েছে, তাই আমি কি বলবো বলবো? বলো। তুমি কোন গোয়ালিনী রসের বিনোদিনী গো, অরূপ যৌবন তোমার এই জোয়ারের পানি, তুমি কোন গোয়ালিনী, তুমি কোন গোয়ালিনী রসের বিনোদিনী গো, অরূপ যৌবন তোমার জোয়ারের পানি, তুমি কোন গোয়ালিনী। নিত্য নিত্য যাবো তোমরা মধুর ভুবনে,
করব? হ্যাঁ কি করবে কি করবে? এই ঘাটে কি করতে পারি জানো? কি করবে বলো? তোমাদের সাঙ্গ করে দেব ওই অধি ভাণ্ড বেচা কিনি। কি বলছে তুমি না? তুমি রসের বিনু দিদি গো তুমি যে গোয়ালের কন্যা, তোমায় আমি চিনি। তুমি যে গোয়ালের মধুরাতে আছো তুমি, মধুরাতে আছো তুমি। কি বললে মাসি? সবার সামনে বলবো, সকলের সামনে বলবো? আরে আমরা কোনো দোষ করিনি করিনি করি। বলে আমরা কোনো দোষ করি না। হ্যাঁ। আমরা কি? আরে আমরা অষ্টসখীরা। আমি কি আমরা শুনি? হ্যাঁ আমি যেটা বলছি শোনো। বলো। তোমরা মথুরাতে বেচো দধি, বেশ। এমনি তো টক দই দুধ, তাতে কি করে আবার জানো? মিশাইয়া পানি জি করছো হালিনি, জি করছো হালিনি, রসের বিনু দিদি গো রূপ জোয়ানো তোমার জোয়ারে উঠানি, জি করছো হালিনি, জি করছো হালিনি, জি করছো হালিনি, জি করছো হালিনি, তুমি করছো হালিনি। বলিও নবী, তুমি একদমই বাজে কথা বলবে না। কেন গো? হ্যাঁ কি বললাম? আমরা কোথা আমাদের থেকে এসেছি? আমাদের পশাতে কি আছে জানো? কি আছে? তাহলে তুমি যে বলছো আমরা নাকি জল আচ্ছা, মিশিয়ে দুধে মিশিয়ে- দুগ্ধ আছে, তার মধ্যে একটু জল ঢেলে দেয়। হায় ওই রাই হ্যাঁ গো মাসি, এর কথা বলার মন্দ না। দেখেছো? এ মনে হয় দেখতে গেলে আমাদের জল মিশাই। আমরা বলি শোনো। আরে আমরা আমাদের খাঁটি দুগ্ধ আছে, হ্যাঁ, খাঁটি দুগ্ধ। চাপা দিয়ে দাও তোমাদের হ্যাঁ। দুধে। হ্যাঁ? তোমার আরে মাসি। চাপ- এ, বলছি আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাব বলছি। ও আমি বলছি শোনো। বলো। আমি গন্ডগোল করতে আসিনি। বেশ সকালবেলা ভাবলাম আমার এই জীর্ণ তরিটা নিয়ে যাচ্ছি, বৌনির কাস্টমার মানে খদ্দেরটা ভালো হবে, কত আশা নিয়ে এসেছি, কিন্তু এমন খদ্দের আমি কোনোদিন দেখিনি। তবে যাই হোক, আমি তোমাদের একটা কথা বলছি শোনো। বলো কি কথা? আমার ঘাটে পারাপার হতে গেলে, হ্যাঁ এই ঘাটে পারাপার হতে গেলে যারাই পারাপার হয়, এই ঘাটের নিয়ম আছে তিনটা। তিনটা। হ্যাঁ 1 2 3। হ্যাঁ, তিনটে। বলো সেই তিনটা নিয়ম, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ। তুমি বোধহয় জানো। কি বলো আগে শুনি। তিনটা নিয়ম আছে। এই ঘাটে পারাপার হতে গেলে আগে পরিচয় দিতে হবে, হবে ও মা, তারপরে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বাবা। বিশাখা। তারপরে তোমাদের এই ঘাটে পারাপার হতে গেলে ব্যবহারের কথা বললাম বলে কি হলো তোমার? হ্যাঁ, কেন আমরা কি বলো। খারাপ ব্যবহার করেছি গো মাসি? তোমাদের ব্যবহার দেখে সবাই হাসাহাসি ও করছে। মাসি, এ, এ তো ঘাটুয়াল মানুষ এ? আর পাড়াপাড়ের নাবি, হ্যাঁ। এত পরিচয় নিচ্ছে কেন? এত বলি পরিচয় একটু নিচ্ছি, শুনে একটু দাঁড়াও। ভালো করে বলো। দুটো পরিচয় দিয়েছি, আর হ্যাঁ। একটা বাকি। আরটা কি আছে আরেকটা বলবো। বলো। আমার ঘাটে পারাপার হতে গেলে এখনো একটা শর্ত আছে, যেটা করি ছাড়া, আর করি না দিলে আমি কাউকে পারাপার করি না। এমনি আম গাছে বকুল ধরেন, এ আবার শক্ত ভক্ত কতগুলো আবার করছে দেখো। বলে ও নাবি, বলো। তুমি মনে হয় এই ঘাটে নতুন এসেছো? আমি নতুন? হ্যাঁ বলি আমি নয়ানা নয়ানা, আমি নয়ানা নয়ানা, নয়না নয়না বহুদিনের পুরানা নয়ানা নয়ানা, বহুদিনের পুরানা নয়না নয়না আমি বহুদিনের পুরানা নয়ানা নয়ানা, বহুদিনের পুরানা নয়না নয়না আমি বহুদিনের পুরানা নয়ানা
আর এ নাকি অনেক পুরানো লোক বলে। হে গো মাসি, আরে রোজ রোজ যাই আর আমিও তো আসি। শুনতে পাচ্ছি। ও হে নাবি, বলো। এক কাজ করো না, হ্যাঁ। আমাদের পার করে দিয়ে যাও। হ্যাঁ আমরা দধি দুগ্ধ বেচাকেনা করে এসি, তোমার আসার পথে না করে দিয়ে পারাপার হয়ে এত যাবো। ভালো খদ্দের আমি কোনোদিন পাইনি। হ্যাঁ আগে বিক্রিটা হোক তো, এত ভালো খদ্দের আমি কোনোদিন দেখিনি। কত লোককে দিলাম বাকি, সবাই দিয়ে গেল আমাকেই শুধু ফাঁকি। তাই আমি বাকিতে কাউকে পারাপার করি না। আমার ঘাটে পারাপার হতে গেলে তিনটে শর্ত আমি বলেছি। এক শর্ত হচ্ছে পরিচয়, দ্বিতীয় শর্ত হচ্ছে ভালো ব্যবহার, তৃতীয় শর্ত হচ্ছে করি। এই তিনটে শর্ত ছাড়া আমি নাবিকের কাউকে সাথে পারি আমার ভালো ব্যবহারের কি আছে? থাম থাম একটু জিজ্ঞাসা করি, বলি সহজে খালি পরিচয় কি দিয়ে দেবো? না না মাসি, হ্যাঁ ও মাসি, এই নাবিকের মতলব ভালো নয়। ভালো নয় বলছি, শোনো না, বল। আমরা এই ঘাটে না পারাপার হব না। হবো না? এরকম নাবিকের সাথে না আমাদের ঝগড়া করে থাম লাভ নেই। থাম থাম। ও নাবি, বলো। তুমি তাহলে পার করবে না? না, সত্যি বলছো? তিন সত্য না হলে আমি কাউকেই পারাপার করি হ্যাঁ? না। করবে না? ত্রিসত্য না হলে পারাপার কেউ হবে না। আরে কত ঘাট আছে, তোমার ঘাটে কি পার হতে হবে? তার অনেক কোনো মানে ঘাট আছে? আছে, এই ঘাটটা হোক। হ্যাঁ। সেখানেই বাহ, চলো বাহ। মাসি, বাহ। আমরা অন্য ঘাটে চলো। আরে একটা ঘাট আছে তো, হ্যাঁ। সেইটা দিয়ে আমি খালি যাই আর আসি। কোন দেখেছো? ঘাটটা? হ্যাঁ, কোন সেটাই ঘাটটা তো জানি? ভালো আছে আমাদের। মোরা নদীর ঘাটে চলে যাব, এ ঘাটে পার হব না তো। নদীর ঘাটে চলে যাব, এ ঘাটে যাব না তো। এই করি লাগে না, সেটাই করি লাগে না। মোরা নদীর ঘাটে চলে যাব, এ ঘাটে পার হব। মোরা নদীর ঘাটে চলে যাব, এ ঘাটে পার হব। মোরা নদীর ঘাটে চলে যাব, এ ঘাটে পার হব না, হব না, হব না। ও মাসি, বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? এ ঘাটে পারাপার হবে না, অন্য ঘাটে যাবে। আচ্ছা তোমরা যাও। ও মাসি, এই নাবিকের সাথে এত মুখ করতে হবে না, আমরা চলো আমরা অন্য ঘাটে চলে যাই। চলো চলো চলো। বলি ওরে বিশাখা, একটু আয় না, একটু আয়। এই ঘাটে আর আমরা সবাই চলো। দুর্গা এই দুর্গা। রাধিকার হাত ধরে। দেখি দাদা, তুমি ওদের সঙ্গে যাবো না? জ্বর হয়েছে হায় হায় দাদা, কথা আর ফুটে। বলি বলি ওরে বিশাখা, বলি এদিকে আয়, এদিকে আয়। এই ধারে এই রাস্তা দিয়ে চলে 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 আয়, দেখি। রাধে, হ্যাঁ বলো বধূ। তুমি জানো না, হ্যাঁ আমি কি জানি বলো। আজকে তুমি জানো না যে আজকের এই লীলা, আজকে তুমি জানি ওই ওই জটিলা কুটিলার ঘরে যে যন্ত্রণায় আমার জন্য ছটফট ছটফট করি সারা দিন, শুধু আমার জন্য তুমি কেঁদেছ। তাই তো আমি ওই বড়াই মাসিকে ছলনায় বলনায় কৌশল করি ওই যাবট গ্রাম থেকে যমুনার কিনারে তোমায় এনেছি। তুমি বধূ পাঠিয়েছিলে? হ্যাঁ আমি পাঠিয়েছি। কেন জানো? কেন? আজকে নির্জন কক্ষে তুমি আর আমি, ওরা সবাই চলে গেছে। তাই দুজনেই আজকে কি বলবো জানো? কি বলবো জানো? বলো বধূ। তুমি তোমারই জীবন রাধা, সত্যি বলছো মা? তুমি তোমারই স্বপ্নের রাধা, তোমার বিনয়ে আধা আধা আধা।
পরিণতি আমি কৃষ্ণ তুমি হও রাধা সত্য যুগে আমি রাম তুমি হইলে সীতা তারপর যুগে আমি কৃষ্ণ তুমি হইলে রাধা তুমি তো মরি জীবন তুমি তো মরি শাশ্বত তুমি তো মরি জীবন তুমি তো মরি জয় জয় রাধা কি জয় জয় শঙ্কর কি জয় গোপাল কি মিলো বলি সুসিতে ও বাবা রে এত কাছে রয়েছে তুমি সব সময় তো রয়েছি আর কাছে তোমাকে যে তুমি ছাড়া আমার যে কেউ এত কাছে রয়েছে তুমি আরো কাছে তোমাকে তুমি ছাড়া কে রে আলু কি হচ্ছে
এ বাবা বলি ওরে ললিতে ললিতে এদিকে মনে হয় কোথায় পালিয়ে গেছে দেখবি চলাই কি হচ্ছে রে আরে সব শেষ হয়েছে আরে চলাই চলাই মোর সব সর্বনাশ হয়ে আছে হাইলো সব সব কি হচ্ছে রে এত ঘরের মধ্যে ছিলি তোর কি করবি কি হলো? ওই আমরা একটু নির্জন করতে কথা বলেছিলাম। বলে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই দেখো মাসি আমি কি বলছি শোনো তুমি আমায় ভুল বুঝছো শোনো আমি নাবিকে বলছিলাম যে আমাদের এপার থেকে ওপারে করে দাও আর আমরা এপার থেকে ওপারে যেয়ে তোমার নাম গুণগান সবই করবো না মোদের তো একবারে কান টান কিচ্ছু নেই সঙ্গী আমরা অমর তোদের সঙ্গী শুনে আর কি আচ্ছা তুমি ফোন নিয়ে কি রেকর্ডিং করছিলে নাকি? আরে রেকর্ডিং বলতে সবাই দেখছে কাকে দেখাবে? বিশাখা তুই দেখছিস? হ্যাঁ আমিও দেখেছি। ললিতে হ্যাঁ মাসি আমিও দেখেছি। কি হলো তাহলে? বলছে মাসি এই যে ক্যামেরা আছে না এতে সব বন্দি করা আছে। সত্যি? এই রাধের শাশুড়িকে গিয়ে সব দেখাবে তুমি সবাইকে যা বলবো বলে আমি তুমি মোর সঙ্গে পাঠাইছো যে সব শেষ এরা আমায় গালাগালি খাওয়াবে বলে এই অবস্থা করছে বুঝলে ও মাসি ওই তোকে কেন আমি নিয়ে আসছি ও মাসি তোকে বলছি সঙ্গে করে নিয়ে যাব আবার সঙ্গে করে পৌঁছে দিয়ে যাব হ্যাঁ তবে তুই বলবি কেন আমি তো কিছু কারেকে সঙ্গী ও মাসি ও নাবি কোথাকার কে আর দুটো আমরা ভাতে দে তাই না হ্যাঁ, না এইটা কিন্তু তুই খারাপ আর মাসি এ, তুমি বুঝতে পারবে আমি দুধে মিটে যাবে আর তুমি আঠি হয়ে গড়াগড়ি খাবে। কি কথা বলবি আমি বলছি শোনো গন্ডগোল করে লাভ নেই যা হবার হয়ে গেছে ওগুলো সব ভুলে যাও ভুলে যাবো দরকার হয় ক্যামেরায় ডিলিট করে দাও। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের পারাপার করে দাও। তাহলে তোমাদের পারাপার করে দেবো। আমি তো বলেছি তিনটে শর্ত আছে সেই তিনটে শর্ত না মানলে আমি কাউকেই পারাপার করি না। বলে এই রাধে হ্যাঁ নাবিক চাইছে তোর পরিচয় হ্যাঁ তোমরা কোথা থেকে এসেছো কোথায় যাবে কি নিয়ে এসেছো সেই ঘটনাটা আমাকে বলতে হবে। দেখেছিস এমনি বলছি যে আধার কার্ড অঞ্চল থেকে তুলে হ্যাঁ বলে 100 দিনের টাকা হাতে হাতে ধরে দিল আর এ সেই লোক পাচ্ছে এই হ্যাঁ গো মাসি তাড়াতাড়ি পরিচয়টা দিয়ে দে হ্যাঁ আর সুরসুর করে আমরা পারাপার হয়ে যাবো বলি ও নবী পরিচয় বলছি গগনে অনেক বেলা বয়ে যাচ্ছে তোমাদের পচা দধি দুগ্ধ সব নষ্ট হয়ে যাবে আর কেউ নেবে না। তাই আমি বলছি শোনো আমার তিনটে শর্ত মেনে নাও তারপরে তোমরা পারাপার হয়ে যাও। ও মাসি বল কি বলছি শোনো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে সবাই মিলে খেলিতে আর ভুলিতে পারবে না কেউ ফিরিয়ে নিতে সবাই মিলে যাবো ঘোরা খেলিতে আর ভুলিতে শোনো শোনো ও মাসি ও মায়ানি বলি শোনো এবারে তোমরা কি করবে? তোমরা সবাই মিলে কি করবে? আচ্ছা বলি শোনো দেখি একটু হুলু ধ্বনি হবে আজ শঙ্খ ধ্বনি হবে তো মাইরা বাজাও হুলু দাও খুশিতে করো রাধে রাধে বলে
কোথাকে তুলে নিয়ে তুলে নিতে বুঝতে পারছো? তুমি যে এসছো তোমার কাছ থেকে ওই যে নাবিক কখনোই ছিনে নিতে পারবে না। দেখেছিস? ওই জন্যই তো বলছি মাসি। হ্যাঁ আর বলছি শোনো, ওই যে নাবিক আমার পরিচয় চাইছে না, বল। তাহলে বলছি শোনো। বিশ্বভানু রাজনন্দিনী আইয়া